ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজেরা, আসলে হাদিসের ভাষায় হাজার, তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড়। কোথায় পানি? পানি নাই। মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায়, মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে, মনে হয় সাগরের পানি, আসলে পানি নাকি। তিনি সাফায় যায়, যে দেখে পানি নাই। মারওয়াতে যায়, যে দেখে পানি নাই। পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম 7 বার 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন। ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল। এই দৌড়াদৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন। আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, উমরা হবে না। এই দৌড়াদৌড়িটা, মহিলাটার স্যাক্রিফাইস, হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে, আমি উপর থেকে দেখবো। সাফা মারওয়ায় কেন দৌড়াই? কারণ এখানে মা হাজেরা দৌড়াইছে হযরত ইসমাইল নবীকে পাহাড়ের উপরে রাইখা জমজম কূপের নিকটে রেখে। জমজম কূপটা যেখানে, এখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের লাথিতে, তার পায়ের লাথিতে, এই সামনে ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ হয়েছে। কি হয়েছে বাবা? ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ হয়েছে। জমজম এইটা হিব্রু ভাষা, এটা আরবি ভাষা না। জমজম কূপের পানি খাও না, পবিত্র পানি পান করি না আমরা, দাঁড়ায় খাওয়া শূন্য। জমজম শব্দের বাংলা অর্থ হইল থামো থামো, বুঝছো? থামো থামো রে হিব্রু ভাষায় বলা হয় জমজম। মানে ইসমাইল নবী এবং মা হাজেরা যখন এই কাবা মক্কায় গেলেন, তখন প্রচণ্ড পিপাসিত ছিলেন। আশেপাশে তাদের পান করার মতো পানি ছিল না। তখন মাও পিপাসিত, ছেলেও পিপাসা, পানি খোঁজা ছিল যে কোথাও পানি পাওয়া যায় কিনা। তো ইসমাইল নবীকে যেখানে বর্তমানে আবে জমজম কূপ, সেইখানে শোয়া রেখে তিনি কি করলেন, এই পাহাড়ের মধ্যে, ছোট্ট পাহাড় সাফা এবং মারওয়া, এই দুইটা পাহাড়ের চূড়ায় উঠলেন। কারণ উঁচা জায়গায় উঠলে নিচে কোনখানে কি আছে সেটা দেখা যায়। আর মরুভূমিতে যেখানে পানি আছে, ওই পানির এরিয়া হলো উপরে পাখি ঘুরি, এই যে ঈগল পাখি এরা ঘুরে পানিকে কেন্দ্র করে, যেখানে পানি আছে। তো মা হাজেরা দৌড়ায়া ছেলেকে তো এখানে রাখছে। এখনকার মতো এত সাফ সুতরা, এত সিকিউরিটি তো ওই সময় ছিল না। ওই সময় ভয় ছিল যে হিংস্র পশু, হিংস্র জানোয়ারের, যে কোন সময় এসে শিশু বাচ্চাকে আক্রমণ করে। এর জন্য মা হাজেরা কি করছে, সন্তানকে শোয়ায়া থুয়া দৌড়াইয়া সাফা পাহাড়ে উঠছে, সাফা নামক পাহাড়ে, যে কোথাও দেখা, ওইখানে দেখে নাই। আবার ওইখান থেকে ঢালু জায়গা দৌড়াইয়া নামছে স্পিরিটে, যে কারণ সন্তানকে দেখা যাচ্ছিল না, এই জন্য দৌড়ায় নামছে। আবার যখন উপরে উঠছে, আস্তে আস্তে উঠছে। কেন? ওই সময় সন্তানকে দেখছে চতুর্দিকে কোথাও পানি আছে কিনা, পানি নাই। যখন ফেরত আসছে, আইসা দেখে সন্তানের পায়ে, ওই যে ছোট্ট বাচ্চা, সে যখন ওই যে পায়ের লাথি দেয় না, এই যে গোড়ালি দিয়া পায়ের, এই গোড়ালি দিয়া লাথি দিচ্ছে, ওইখান থেকে পানি ফোয়ারা, পানি উঠতেছে। আরে তখন পানি ওইখান থেকে দাঁড়াইয়া মা হাজেরা এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম দুইজনেই পান করছেন। পান করার পরে দেখে যে এমনভাবে পানি উঠতেছে, এই পানি যদি বন্ধ না হয় তাইলে তো এই কাবা এরিয়া ডুবে যাইব। তখন মা হাজেরা বলছে জম জম, মানে জম জম, এটা হলো হিব্রু ভাষা, এটার বাংলা হলো থামো থামো। পানিকে বলছে মা হাজেরা জম জম, থামো থামো, পানি থাইমা গেছে। ও বাবা, মা হাজেরা তো নবী না, নবী তিনি, রসুলও না, তিনি হলেন ওলি, নবীর মা, নবীর মা, রসুলের মা, নবীর স্ত্রী, তিনি ওলি। তো মা হাজেরা সন্তানের জন্য পানি খুঁজতে গিয়ে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইছে। আপনি কি মনে করে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইতেছেন? হাজী সাহেব একটু বলেন, বলেন। তখন উত্তর আসবে, আমি মা হাজেরার সুন্নত পালন করতেছি। তাহলে সাফা মারওয়া দৌড়ানো মা হাজেরার সুন্নত। এই সালাফি ওয়াহাবিরা নিজেরাও জানে না যে তারা মনের অজান্তে ওলির সুন্নত পালন করতে আছে, তারা মনের অজান্তে রসুলের সুন্নত পালন করতে আছে, নবীর সুন্নত পালন করতে আছে। সাফা মারওয়া না পা দৌড়াই আহেন, ওলি মানবেন না, মানবেন না, মানায় ছাইড়া দিব কোথায়? ওয়াহাবি সালাফিরা তো ওলি মানতাছেই, জানে না হেদলি মানে কি রে। সাফা মারওয়া দৌড়াইতো, আবে জমজমের পানি খাইতো, ওলি পান করছে, ওলি আবে জমজম কূপের বন্ধ করছে, ওলি সাফা মারওয়ায় দৌড়াইছে। ওলি যাইয়া বয়া ছিল কোথায়? ওই আরাফার ময়দানে। তারপরে আরাফার ময়দান থেকে তুমি মুজদালিফায় গেলা, মুজদালিফায় যায়া তুমি মিনায় গেলা, মিনায় কুরবানি করবা। মিনায় কুরবানি করে, তাই না? সামনে কুরবানির ঈদ, আমরা কুরবানি করি না? পশু কুরবানি করে, তাই না? কি নবীর সুন্নত পালন করে। মানুষ নবীর সুন্নত পালন করতে পারে না। আমি যাবের বললাম, আমি একটু ভাঙ্গা বলুন, নবীর সুন্নতকে পালন করে, সবাই নবীর অনুকরণ করে, অনুসরণ করে না। নবী যেই রকম দাড়ি রাখছে, আমাদের মানুষেরা নবীর ওই রকম দাড়ি রাখে। নবী যেই রকম টুপি পরছে ওই রকম টুপি পরে, নবী যেই রকম জুব্বা পরছে ওই রকম জুব্বা পরে, রসুল যেই রকম
যে পায়ের টাকনুর উপরে জামা পড়ছে ওই রকম পরে, তাই না? রসুল মেসওয়াক করছে, মেসওয়াক করা সুন্নত, ওই মেসওয়াকও করে, তাই না? নবী যা করছে তাই করে। এটা কি অনুসরণ হয়েছে না অনুকরণ হয়েছে? নবীর মতো দাড়ি তো রাখছেন, নবীর মতো মিথ্যা না বইলা থাকতে পারেন? নবী তো জীবন মিথ্যা কথা পায় নাই। মিথ্যা না বলা হইল রসুলের সুন্নত, নবীর সুন্নত। মানুষকে না ঠকানো নবীর সুন্নত, মানুষের সাথে প্রতারণা না করার নাম হইল নবীর সুন্নত। এটি সুন্নত। আর যেগুলো বললাম দাড়ি, টুপি, জুব্বা, মেসওয়াক, এগুলো লেবাস, সুন্নত না। নবীর সুন্নত পালন কই থেকে করবেন আপনারা? আমানু আর মুমিন ছাড়া নবীর সুন্নত পালন করতে পারে না তো। নবীর সুন্নত হেরা পর্বতে গিয়ে 15 বছর 1 মাস 19 দিন সময়ে মুরাকাবা মুশাহেদা করা, এটা সুন্নত। নবীর সুন্নত কি? অন্যের হক মেরে না খাওয়া। নবীর সুন্নত আমানত রক্ষা করা। নবীর সুন্নত আমানত খেয়ানত না করা। কোন নবী রাসূল নবীর সুদ ঘুষের সমর্থন করে নাই। সুদখোরের বিরোধিতা করা নবীর সুন্নত, ঘুষখোরের বিরোধিতা করা নবীর সুন্নত। অনেক সুদখোর ঘুষখোরের বিরোধিতা করে মোল্লা মুন্সিরা না, বিরোধিতা করে পীর মাশায়েখ গো। এক ওয়াজে দেখবেন খালি পীরের গো বদলাম, মাজারের বদলাম, খালি ওলি আল্লাহ গো বদলাম। হ্যাঁ, ওলি আল্লাহরা কি খায়, ওলি আল্লাহরা কি বিদ্যে হেগিনে আলোচনা, কিন্তু সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কোনো কথা নাই। আছে নাই? আত্মসাৎকারী যে এতিমের হক মাইরা খায়, গরিবের হক মাইরা খায়, আত্মীয় স্বজনের হক মাইরা খায়, জনগণের হক মাইরা খায়, মানুষের হক মাইরা খায়, তার বিরুদ্ধে দাঁড়ানোর নাম হচ্ছে নবীর সুন্নত। তার বিরুদ্ধে দাঁড়ানোটাই হচ্ছে নবীর সুন্নত। কে নবীর সুন্নত পালন করে? বলৎকারের বিরুদ্ধে কথা কওয়া নবীর সুন্নত। কেউ আজ পর্যন্ত তো কেউ দেখলাম না যে পল্টন ময়দানে কিংবা বাইতুল মুকাররমের গেটের সামনে বলৎকারের বিরুদ্ধে একটি কথা বললেন। যে মঞ্চে সে করুক, অন্যায়ের বিরুদ্ধে তো কথা বলবেন, কেন বলেন না? মজুদকারীর বিরুদ্ধে কথা বলে না, বলে না। যদি বিরুদ্ধে কথা বলে সরকারের, ওইটা রাজনৈতিক বক্তব্য দেয়। সরকার তো জনগণ দিয়াই, তাই না? আগে জনগণের ঠিক করেন। আমারই ভাই আপনারই ভাই, আমারই চাচা আপনারই চাচা, আমারই ফুপা আপনারই ফুপা, আমারই খালু আপনার খালু, তারাই ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, তারাই এতিমের হক মাইরা খাইতেছে, আমাদের আত্মীয় স্বজনরাই তো খাচ্ছে। তো তারা শুধরাইলে তো সবাই শুধরাই যাইব। ব্যক্তি যেই পর্যন্ত শুধরাবে না, রাষ্ট্র কি তাকে শুধরাইতে পারবে? পরিশুদ্ধ ব্যক্তি থাকতে হবে। এর জন্য মানুষ ডরাইব কই থেকে? এখন মৌলবী সাহেবরা কইবেন আপনি সুদ খান, ঘুষ খান, জিনা করেন, যাহাই করেন, কোনো অসুবিধা নাই, শুধু নামাজটা ঠিক রাখেন। তাহলে ডরাইব কই থেকে? এরাই তো এদেরকে পাপ করতে আর উৎসাহ দিচ্ছে, এই মোল্লা মুন্সিরা। দেখেন ওয়াজ কে বলছে সুদখোরের জন্য নামাজ নাই, ঘুষখোরের জন্য নামাজ নাই, এই আত্মসাৎকারীর জন্য নামাজ নাই, জেনাখোরের জন্য নামাজ নাই, জেনাকারীর জন্য নামাজ নাই, অন্যের হক মাইরা খায় যে তার জন্য নামাজ নাই, আত্মসাৎকারীর জন্য নামাজ নাই, মিথ্যাবাদীর জন্য নামাজ নাই। নামাজ কার জন্য? আমানুর জন্য। আর যে আমানু, যে নামাজ কে করবে? মুসল্লি। যে মুসল্লি সে লুবি না, সে কৃপণ না, এবং সে অধৈর্য না। যদি দলিল লাগে সূরা মারিজের 19, 20, 21 নম্বর আয়াত পড়বেন, যে আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করেছি সে অস্থির, অধৈর্য। তারপরে আল্লাহ বলতেছে মানুষ অতিশয় লোভী, মানুষ অতিশয় কৃপণ, ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ব্যতীত। মুসল্লি কৃপণও না, অধৈর্যও না, লোভীও না। যে লোভী সে মুসল্লি না, যে কৃপণ সে মুসল্লি না, যে অধৈর্য সে মুসল্লি না। তো লোভের কারণেই তো মানুষ সুদ খায়, ঘুষ খায়, লোভের কারণেই তো মানুষ জিনা করে, লোভের কারণেই তো মানুষ আত্মসাৎ করে, এতিমের হক মাইরা খায়। তাইলে যে লোভী হের লেগে তো এত মুসল্লি না, কোরআন কয়ে দিছে। তো মৌলবী কেমনে কয় আপনি যাই করেন, আপনি কোনো অসুবিধা নাই, নামাজটা ঠিক রাখেন? এইটাই তো কোরআন দর্শন বিরোধী, কোরআনের বিরোধী, কোরআনের আকীদা বিরোধী, কুফরি আকীদার কথা। এরাই তো মানুষকে এই চোর বাটপারকে সাহস দেয়। সূরা মারিজ 70 নম্বর সূরার 19, 20, 21, 22 নম্বর আয়াত পড়বেন। তারপরে 23 নম্বর আয়াতে দেখবেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা দাইমি সালাতে সর্বক্ষণ অবস্থান করে তাহারাই মুসল্লি। মুসল্লি কারা? যারা সব সময় রাসূলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকে সর্বক্ষণ, তাহারাই হইল বাবা মুসল্লি। বুঝছেন? এর জন্য এই সুদখোর, ঘুষখোরদের জন্য, এই আত্মসাৎকারীদের জন্য, লুবিদের জন্য, কৃপণদের জন্য, অধৈর্যদের জন্য নামাজ কোরআনে বলছে নাই। এরা মুসল্লি না। এবং মুসল্লির 8 গুণ সূরা মারিজে বইলা দিছে, ইমামের 6 গুণ কোরআনে বইলা দিছে। হ্যাঁ, তাহলে পরে এইগুলোকে গোপন করে তারা। তাহলে আপনি এখন দেখেন, আমরা যারা বলি এই সমাজের মধ্যে যে এই মিনায় আপনি গেলেন কুরবানি করার জন্য, কুরবানি করবেন না? কুরবানি তো করেন। আল্লাহ কি কুরবানি করতে কইছে? আল্লাহ কি কুরবানি করতে কইছে? আর আপনি কি কুরবানি করতেছেন? আল্লাহ কি কইছে তুমি গরু কুরবানি করো? আল্লাহ কি কইছে তোমার যে তুমি ছাগল ভেড়া কুরবানি করো? আল্লাহ কি কইছে তোমার উট দুম্বা কুরবানি করো?
কোরআনে আল্লাহ কি কইছে, সবচেয়ে প্রিয় যে বস্তু সেইটা তুমি কোরবানি করো। এখন আপনি সূরা আল ইমরান ভাই করেন, যারা দর্শক মণ্ডলী দেখতেছেন তাদেরকে অনুরোধ করি, কোরআনে অ্যাপস আছে, এই অ্যাপসে আপনি বের করে দেখেন সূরা আল ইমরান আয়াত নাম্বার হচ্ছে 92। আল্লাহ বলতেছেন, তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না। তোমরা যাহা ভালোবাসো যেই পর্যন্ত তাহা ব্যয় না করিবে, উৎসর্গ না করবা, যেটা ভালোবাসো ওইটা উৎসর্গ না করবা আল্লাহর রাস্তা, পণ্য অর্জন করতে পারবে না। এবং তোমরা যাহা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সেই সব বিষয়ে অবগত রহিয়াছেন। তাহলে আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন, কোরআনের বচন আছে, কোরআনে আল্লাহ বলছে প্রাণ প্রিয় যে জিনিসটা সেইটা তোমরা কোরবানি করো। দলিল কোথায়? সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। প্রাণ প্রিয় জিনিসটা কোরবানি করতে কইছে। মানে প্রাণ প্রিয় জিনিস কি? আপনি গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, এটা তো মেজাজি আনুষ্ঠানিকতা। আল্লাহর নবী যে কুরবানি করেছে, আপনারা আমরা কি সেই সুন্নত পালন করতে পারো? নবী কুরবানি করতে নিয়ে গেছে নবীরে। নবী কুরবানি করে নবীকে, রসুল কুরবানি করে নবী, কুরবানি করে রসুলকে। কারণ ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, তার ছেলে ইসমাইলও তিনি নবী হয়েই আগমন করেছেন, তিনি রসুল হয়েই আগমন করেছেন। কোরআন তার দলিল। তাহলে ইব্রাহিম নবী মিনায় কি গরু লয়ে গেছিল? ইব্রাহিম নবী মিনায় কুরবানি করার জন্য কি গরু নিছে, না তার ছেলে নবীকে নিয়ে গেছে? ইব্রাহিম নবী রসুলকে নিয়ে গেছে, ছেলেকে নিয়ে গেছে। তিনটা সম্পর্ক। নবী কুরবানি করার জন্য নবীরে নিয়ে গেছে, নবী কুরবানি করার জন্য রসুলকে নিয়ে গেছে, নবী কুরবানি করার জন্য ছেলেকে নিয়ে গেছে। নবী কুরবানি করার জন্য আল্লাহর জন্য কুরবানি করবে সে, তার সবচেয়ে প্রিয় যে মহব্বতের যে সন্তান, ভালোবাসার সন্তান, সেই ভালোবাসার নবুয়ত, রিসালাত এবং তার মহব্বত, তার আওলাদ, তাকে নিয়ে গেছে। তো নবীর সুন্নত হইল আওলাদকে কুরবানি করা, নবীর সুন্নত হইল নবীকে কুরবানি করা, নবীর সুন্নত রসুলকে কুরবানি করা। আপনারা নবীর সুন্নত পালন করতে করবেন। নবী তো ঘরে থেকে উঠ লয়ে যায় না, গেছিল? নবী ঘরে থেকে দুম্বা লয়ে গেছিল, গরু লয়ে গেছিল, ছাগল লয়ে গেছিল কুরবানি করার লেগে মিনায়? না, নবী নবীকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনায়, নবী রসুলকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনায়, নবী ছেলেকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনায়। আর ছেলেও নবীর কাছে কুরবানি হওয়ার জন্য গেছে, নবী নবীর কাছে কুরবানি হওয়ার জন্য গেছে, রসুল রসুলের কাছে কুরবানি হওয়ার জন্য গেছে। আপনি দেখেন তো, নবীরাই পারে আওলাদকে কুরবানি করতেই, কোনো মানুষের পক্ষে সম্ভব না। আপনি একটু তাকায় দেখেন, সরকার দু আলম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সন্তানকে কুরবানি করে দিয়েছেন, আওলাদকে কুরবানি করেছেন। আল্লাহর হাবিব মাওলা হুসাইন, তিনি তার ছেলেদেরকে কুরবানি করছে কারবালায়। মাওলা হুসাইন মাসুমদেরকে কুরবানি করছে কারবালায়। মাওলা হুসাইন নিজে কুরবানি হয়ে গেছে কারবালায়। আল্লাহর হাবিব তার দ্বীনকে রক্ষা করার জন্য তার বংশের সমস্ত আওলাদকে কুরবানি করেছেন। আল্লাহর হাবিবের কুরবানি যে সর্বশ্রেষ্ঠ কুরবানি। আল্লাহর হাবিব নিজের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিবের দান মোবারককে কুরবানি করেছেন, নিজের দেহের রক্ত ঝরিয়েছেন, নিজের হৃদয়ের রক্ত ঝরিয়েছেন। তার হৃদয়ের, তার নয়নের মণি, কলিজার টুকরা, নয়নের পুতলি সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, মুহাম্মদী দ্বীনকে রক্ষা করার জন্য নিজে কুরবানি হয়েছেন, তিনি শাহাদাত হয়েছেন। মাওলা আলী মুশকিল কুশা, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু আল্লাহর হাবিবের দ্বীনকে রক্ষা করার জন্য কুরবানি হয়েছেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়েছেন। মাওলা হুসাইন, তিনি এবং তার 6 মাসের শিশু সন্তান ইমামে আলী আসগার, ইমাম আলী আকবর, ইমাম কাসিম, ইমাম গণকে দিয়ে শাহাদাত বরণ করেছেন, কুরবানি হয়েছেন। আল্লাহর নবী সুন্নাত তোমরা পালন করতে পারবা না মানুষেরা, মানুষ কখনো নবীর সুন্নাত পালন করতে পারে না।